এদিকে আয়, আমার সামনে আয়। জি ভাবি। তোর ব্যাগে এতগুলো টাকা কোথা থেকে আসলো? ভাবি, এটা তো আমার বেতনের টাকা। বেতনের টাকা মানে? তোর স্যার তোকে প্রত্যেক মাসে তোর বেতনের টাকা ক্লিয়ার করে দেয়, সেই টাকা তুই বাড়ি পাঠাই দেস। এই টাকা কই পালি? না ভাবি, আমি 5 মাস কোনো বাড়িতে টাকা পাঠাই নাই, ওই টাকা এখানে জমান। তুই আমার চোখের দিকে তাকায় আমার সাথে মিথ্যা কথা বলছিস? এত বড় সাহস হয় কি করে তোর? তোরে আজকে আমি হাতে নাতে ধরেছি। সকালবেলা তুই যখন টাকা গুনতেছিলি তখন আমি সব দেখেছি। তুই এখন মিথ্যা কথা বলে আমার কাছ থেকে বাঁচার চেষ্টা করছিস? হবে না, তুই এখানে দাঁড়া, আমি পুলিশকে ফোন দিব। না ভাবি, বিশ্বাস করেন আমি চুরি করি না ভাবি। আপনি পুলিশকে ফোন দিয়ে না ভাবি। কি হয়েছে? আরে বললো না, ও আমার ঘর থেকে টাকা চুরি করে নিয়ে ওর ব্যাগের মধ্যে লুকাচ্ছে, সেটা আমি হাতে নাতে ধরে ফেলেছি। এই দেখো টাকা। আরে তুমি শান্ত হও, ও টাকা চুরি করে নেয়। ও টাকা চুরি করে নেয় মানে? আমি এই মাত্র ব্যাগে থেকে এতগুলো টাকা বের করে নিয়ে আসছি, আর ও যদি টাকা নাই চুরি করবে তাহলে এতগুলো টাকা ওর ব্যাগে কি করে আসবে? আরে বললাম তো, ও টাকা চুরি করে নেয়। আরে ও টাকা চুরি করে নেয়, তুমি এটা কিভাবে জানো? মাথা ঠান্ডা করো, বলছি। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম মা। হ্যাঁ মা, হ্যাঁ মা, খাওয়া দাওয়া করছি মা। হ্যাঁ মা, আমি আগামী মাসে আসবো মা। হ্যাঁ মা, এই 4 মাস টাকা জমাইছি না, আর এই 1 মাসের টাকা হলে একটা গরু তোমাকে কিনে দিব মা। হ্যাঁ মা, এবার আসলে তোমার জন্য একটা গরু কিনবো মা। নিজের খেয়াল রাখিও মা। শোনো, একটা মানুষ সম্পর্কে না চেনে না বুঝে তাকে মিথ্যা অপবাদ দেওয়া কত বড় গুনার কাজ তুমি কি জানো? এই ছেলেটা আমাদের বাসা আজকে 1.5 বছর যাবত কাজ করছে। তুমি কি দেখেছো ওর কোনো খারাপ দিক? হ্যাঁ, আমি কতবার দোকানে পাঠিয়েছি, তুমি কত বাজারঘাট করছো, ও টাকা পয়সা দিক সেদিক করেছে, দেখেছো তুমি? তুমি না চেনে না বুঝে তাকে চোর সমস্ত করছো। আমরা না আসলে একটু গরিব দুঃখী মানুষ দেখলেই মনে করি কি তারা হয়তো আমার এটা চুরি করে নিয়ে যাবে, তারা হয়তো আমার ঘরের টাকা চুরি করছে, তারা অভাব আছে বলে কি তারা চোর? অসংখ্য গরিব মানুষ আছে একদম অনেস্ট সৎ, যেটা আমাদের মধ্যে নেই সেটা ওদের মধ্যে আছে। আর সেদিন যদি আমি কথাগুলো না শুনতাম, আজকে ঠিক তোমার থেকে আমিও চলে যেতাম, ওকে সন্দেহ করতাম। সরি, বুঝতে পারছি। সরি আমাকে নয়, সরি ওকে বলো। দেখ, তুই আমার ভাইয়ের মতো, আমি ভুল করেছি, তুই আমাকে মাফ করে দিস। ঠিক আছে, এনে ধর তোর টাকাগুলো নিয়ে। রাকিব, তুই কিছু মনে করিস না, জানিসই তোকে ভাবি একটু আগে, তুই কিছু মনে করিস না। যা, তুই ঠিকঠাক কাজ কাম কর, ঠিক আছে? সমস্যা নেই। আর শোন, কত টাকা আছে তোর কাছে? এখানে 15,000 টাকার মতো আছে। আচ্ছা, তুই বাড়ি যাওয়ার সময় আমার থেকে এক্সট্রা আরো 10,000 টাকা নিয়ে যাস। এই টাকাতে গরু কিনা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, যা যা। এই, তুমি আবার খাবার রেডি করো।